নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি চিকেন দিয়ে পাস্তা রেসিপি নিয়ে। আপনারা অনেকেই অনেকভাবে পাস্তা বানিয়ে থাকেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন খুব কম সময়ে আর সহজে কিভাবে বানিয়ে ফেলছি আমার আজকের রেসিপি চিকেন পাস্তা। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পাস্তা। আপনারা যে কোনো সাইজের পাস্তা নিতে পারেন, আমি এই পাস্তাটাই নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম মাংস, যেটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির মাংস নিয়েছি, দেখুন মাংসের সাইজটা। নিয়েছি একটা ছোট সাইজের গাজর, সেটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ছোট ক্যাপসিকাম, সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। 50 গ্রাম বিনস, সেটাকেও আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে কুচিয়ে নিয়েছি। একটা ছোট সাইজের টমেটো, সেটাকেও কুচিয়ে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা, 4 থেকে 5 কোয়া রসুন আর অল্প আদা, সব কিছুকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়ে জলটা যখন খুব ভালোভাবেই ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ নুন, হাফ চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিলে পাস্তাগুলো একটার গায়ে একটা লেগে যাবে না। দিয়ে দিলাম পাস্তা। একটা কাঁটা চামচের সাহায্যে পাস্তাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এটাকে সেদ্ধ হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর দেখুন পাস্তাগুলো খুব ভালোভাবেই ফুটে উঠেছে আর সেদ্ধ হয়ে গেছে। যখন পাস্তাগুলো হালকা হালকা ফেটে আসবে, তখন ভাববেন পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এই পাস্তাগুলোকে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। একটা কড়াই গরম করে নিলাম, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুনটাকে 1 মিনিটের মতো হতে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা চিকেনের পিসগুলো। এরপর এটাকে ভাজতে থাকবো 3 থেকে 4 মিনিট। দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। আবারও আমি 2 মিনিটের মতো চিকেনটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কুচানো গাজর, কুচানো বিনস, কুচানো আদা রসুন কাঁচা লঙ্কা, কুচানো ক্যাপসিকাম। এরপর সব কিছু একসাথে ভেজে নেব মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর দিলাম 1 চামচ নুন। টমেটো আর নুন সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও আমি টাইম নিয়ে টমেটোগুলোকে সেদ্ধ করে নেব আর সবজির সাথে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন টমেটোগুলো গলে গেছে আর সবজির সাথে খুব ভালোভাবেই মিশে গেছে। দিয়ে দিলাম 1 চামচ সয়া সস আর 2 চামচ টমেটো সস। সেদ্ধ করে রাখা পাস্তাটাও দিয়ে দিলাম। ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিলাম। সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেব 5 থেকে 6 মিনিট। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। দেখুন পাস্তাটা দিয়ে আমি সস আর সবজির সাথে খুব ভালোভাবেই মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন পাস্তা। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। গরম গরম এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।